মহানায়ক আমার গৌর হরি, আমার কৃপাময় গুরুনিধি, যে ভগবানকে পাওয়ার জন্য যোগী ঋষি মনি ঋষিগণ যুগ যুগ ধরে জনম জনম ধরে তপস্যা করছে। জনম জনম ধরে তপস্যা করিবার পরেও যে ভগবানের চরণ পাই না, সেই বিলিঞ্চি বাঞ্ছিত কলির আরাধ্য দেবতা পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিহত জীবের হিতার্থে, এই কলির জীবের এই অজ্ঞান মূর্খ জীবকে উদ্ধারের লাগে মধুমাখা কৃষ্ণ নাম আর প্রেম নিয়ে কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। সত্যতেও নাম ছিল, ত্রেতায়ও নাম ছিল, দাপরেও নাম ছিল, আর এই কলিযুগেও নাম আছে। তবে তিনি যুগে নাম ছিল বটে, কিন্তু তিনি যুগে নামের মহিমা ছিল না। সত্য যুগে মোর নামক অসুরকে উদ্ধার করে হলেন মুরারি। মুরারি ত্রেতা যুগে রাম হয়ে রাবণকে উদ্ধার করে হলেন রাবণ। তারপরে কংসকে উদ্ধার করে হলেন কংসহারি। আর এই কলিযুগে অজ্ঞান জীবকে ভগবান তার ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে দিয়ে আজ ভক্তদের সঙ্গে ধারণ করলে। জীবরে তোমরা আর মোহমায় থেকো না, একবার চেয়ে দেখো তোমাদের লাগে কি ধন এনেছি। যে ধন সদাই গোলকে গোপনে ছিল, কোন যুগে কোন যুগ অবতারে নিয়ে আসে নাই, সেই প্রেম আজকে এনেছে। এত কৃপা, একবার নাম জপ করলেই জীবন উদ্ধার হয়ে যায়। আপনারা এই নামে ডুবেছেন বলেই, এটা আমার মনের কথা। এত অল্প বয়স্ক ছেলে, এত অল্প বয়সের মেয়ে আমি সব আসরে পাই না বাবা। কেননা যারা প্রকৃত ভক্ত হয় তারা ছোট থেকেই ভক্ত হয়। এতক্ষণে এগুলো ছেলে মেয়ে কোথায় ঘুমিয়ে থাকতো, কোথায় কি করতো, এটা সব আসরে পাওয়া যায় না। আপনাদের মতোই একজন ভক্ত ছিলেন, যে ভক্তের নাম ছিলেন 6 গোস্বামীর 1 গোস্বামী, যার নাম ছিলেন রঘুনাথ দাস। রাধে রাধে। রঘুনাথ দাস ছোট থেকেই কৃষ্ণ অনুরাগী ছিলেন। যারা ভক্ত হয় না তারা ছোট থেকেই ভক্ত হয় মা, তাদেরকে বলে ভক্ত করতে হয় না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ছোট থেকেই কৃষ্ণ নাম করে, তিলক করে, তুলসীর মালা করে। রঘুনাথ দাস ছোট কাল থেকে কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ নাম বড় ভালোবাসতে। রঘুনাথ ছোটবেলায় যেমন ছেলে মেয়ে পুতুল খেলা খেলে, রঘুনাথ দাসের পুতুল খেলা ভালো লাগে না। রঘুনাথ দাস মাটি কুড়িয়ে এনে মাটি দিয়ে কৃষ্ণ বিগ্রহ তৈরি করে, আর ওই বিগ্রহ তৈরি করে বন থেকে পুষ্প চয়ন করে এনে ওই বিগ্রহ মাঝে পূজা করে। আর গৌরহরিকে ডেকে বলে, গৌরী আর
কত দিনে তোমার চরণ পাবো বলো দয়াময়? সারাটা জীবন ধরে তোমার কৃষ্ণ নাম করলাম, আমি ছোট কাল থেকে আমি তো সাধন জানি না, আমি তো ভজন জানি না, কেমন করে তোমার সেবায় লাগতে হয় তাও আমি জানি না দয়াময়। তুমি কৃপা করে করুণা করে আমার হও। প্রত্যেক দিন কাঁদে, দিনের বেলায় হরিনাম করলে সবাই বকা দেয় বলে রাত্রিবেলা হরিনাম ধুলার উপরে লেখে, আর ওই ধুলার উপরে লিখে ওই ধুলাই গড়াগড়ি যায় একটু কৃষ্ণ প্রেম পাওয়ার। রঘুনাথ একটু বড় হচ্ছে। রঘুনাথের পিতার নাম ছিলেন গোবর্ধন দাস। তা কেউ যদি, সে তো জমিদার ছিলেন, তার পিতা জমিদার ছিলেন, তা কেউ যদি এসে রঘুনাথ দাসের কাছে ক্ষমা চাইতেন, অপরাধ করেছে ক্ষমা চাইতে হবে, রঘুনাথ দাস সেই ভক্তদেরকে হৃদয়ে জড়াই ধরে ডেকে বলতেন, দেখো ভক্তগণ, আমি ক্ষমা করবার কে? আমি ক্ষমা করবার কে? তবে কি জানো, তোমাদের সকল অপরাধ সকল পাপ ক্ষমা হয়ে যাবে যদি তোমরা বদন ভরে একবার কৃষ্ণ নাম হরি নাম করতে পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবর্ধন দাস মনে মনে ভাবলেন, আমার ছেলেটা যদি, আমার সন্তানটা, আমার পুত্রটা যদি এইভাবে চলে, তাহলে তো আমার পুত্রকে ঘরে রাখা যাবে না। আমার বংশের একটি মাত্র প্রদীপ, আমি তা নিভে যেতে দিতে পারি না। তাই আমার সন্তানকে কেমন করে বন্ধন রাখতে হয়, বন্ধনে আবদ্ধ করতে হয়, তা আমার জানতে হবে। আর আমার ছেলেকে বন্ধনে আবদ্ধ করার একটি উপায়, সেই উপায়টি হচ্ছে আমার সন্তানকে বিবাহ দিতে হবে। পরমা সুন্দরী একটা কন্যা, যার নাম হচ্ছে সরোজ, ওই সরোজ নামের কন্যার সঙ্গে রঘুনাথ দাসের বিবাহ দেওয়া হলো। বিবাহর দিন বাসর রাতে রঘুনাথ দাস তার স্ত্রীকে কাছে ডেকে বলছে, দেখো সরোজ, আমার পিতা আমায় জোর করে বিবাহ দিয়েছে সত্য, কিন্তু আমি না তোমাকে আমার এই মন প্রাণ উজাড় করে দিতে পারবো না সরোজ। কেন জানো? কারণ তোমাকে ভালোবাসার পূর্বে একজনের চরণে যে আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার জীবন যৌবন আমি সঁপে দিয়েছি। জানো সরোজ, দুটি বস্তু দিয়ে ফিরিয়ে নেওয়া যায় না। একটা হচ্ছে মুখের বচন, দিয়ে ফিরিয়ে নেওয়া যায় না, আরেকটা হচ্ছে মন। এই মনটা যদি কাউকে একবার দিয়ে দেন, ওই মন আর ফিরিয়ে নিতে পারবেন না। আমার এই দেহ মন প্রাণ আমি একজনের চরণে বিলিয়ে দিয়ে এসেছি, বিক্রি করে দিয়েছি। তাই সরোজ, আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। সরোজ ডেকে বলছে, যাক স্বামী, তুমি কি মনে ভেবেছ আমি কি তোমার চরণে দেহ মন প্রাণ উজাড় করে দিতে পারবো? তুমি যেমন একজনের চরণে তোমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়েছ, তোমাকে ভালোবাসার বহু পূর্বে আমিও যে একজনের চরণে দেহ মন প্রাণ উজাড় করে দিয়েছি।
আর আমার ভালোবাসার মানুষ যে একজন, সে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তা সরজ, তুমি তো এভাবে আমায় বেঁধে রাখতে পারবে না, আমাকে যেতে হবে সেই অনিত্যর সন্ধানে। তা সরজ, তুমি আমাকে সাজিয়ে দাও, আমাকে ঘরে আর বেঁধে রেখো না সরজ। স্বামী অবশ্যই রাজ পোশাকটা খুলে নিয়ে ভিখারির বেশ সঙ্গে ধারণ করলেন। ভিখারির বেশ সঙ্গে ধারণ করে ললাটে তিলক ও তুলসীর মালা পরিয়ে দিয়ে, অঙ্গে নামাবলী পরিয়ে দিয়ে ভিখারির বেশে স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি তুলে দিলেন। বাবা রাজার জমিদার সে আজকে ভিক্ষার ঝোলা, ভিক্ষার ঝোলা নিয়ে সরজ শেষ প্রণাম করছে স্বামীর চরণে। সরজ, আমি যদি প্রভুর চরণ কোনোদিন পাই, তাহলে তোমার কি আমার কাছে কিছু চাওয়ার থাকতে পারে না? বলো সরজ, তুমি কি চাও? সরজ আজ নয়নের জলে, নয়নের জলে বক্ষ যুগল ভাষায় কাঁদে কাঁদে, কেঁদে কেঁদে বলে স্বামী গো, অবলা সরলা নারী আমি, আমার কি বা আছে, কি বা চাইব, তুমি যদি আমার ভালোবাসার মানুষ পাও, আমি তো কোনোদিন আমার ভালোবাসার মানুষ পেলাম না। তাই তুমি যদি আমার সেই ভালোবাসার মানুষকে পাও, তোমার চরণে এই মিনতি, সেই ভালোবাসার মানুষকে বলে দিও, শেষের দিনে যেদিন আমার নয়ন থাকবে, নয়নের দৃষ্টি শক্তি থাকবে না, যেদিন আমার বদন থাকবে, বাক শক্তি থাকবে না, যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখি জনমের মতোই উড়ে যাবে, সেদিনে যেন তার চরণ ছাড়া রাধে রাধে চরণ ছাড়া করে প্রভু গো, সেদিন যেন আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করে, চরণ ছাড়া করে না গো প্রভু গো, সেদিন যেন আমার চরণ ছাড়া
চরণ ছাড়াই আমায় করে না গো। সেদিনে যেন করুণ মূলে সেদিনে যেন করুণ মূলে করুণ মূলে আমার কৃষ্ণ নাম শোনায় যাই গো। সেদিনে যেন তার চরণ ছাড়া আমায় করে আমায় করে না গো। সেদিন এই কর্ণ বলে মধুর কৃষ্ণ নাম শুনায় দে সেদিন যেন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করে আমায় করে না গো। আমি আগে হইতে আমি বলে স্বামী গো আমি আগে হইতে আমি বলে রাখলাম আমি গো আমি আগে হইতে আমি বলে বলে রাখলাম তুমি সেদিন তুমি সেদিন আমায় দেখা আমি আগে হইতে
তোমায় দেখা দে। ও তুমি সেদিন তাই ওর হরি বল, হরি বল। সেদিন ওরে দেখা দিও, স্বামী আমি আগে হইতে আমি বলে রাখলাম। যেদিন আমার এই দেহ জনমের মতো দেহ থেকে প্রাণ পাখি জনমের মতো উড়ে চলে যাবে, সেই দিন তুমি আমার বান্ধবকে একটু বলো, স্বামী আমায় যেন শেষের দিনে তার চরণ ছাড়া না করে দেয়। এই কথা বলে স্বামীর চরণ হৃদয়ে জড়াইয়ে ধরে একটি বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে। সরোজ, এক্ষুনি প্রভাত হয়ে যাবে, আমায় বিদায় দাও, নইলে আমি যে যেতে পারবো না। আর একটি রজনী তোমার কাছে যদি আমি থেকে যাই, আমার যদি কৃষ্ণ চরণ থেকে মায়াটা চলে আসে, তাই তুমি আমাকে বিদায় দাও সরোজ। স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে বিদায় দিলেন মা। গেলেন মহাপ্রভুর কাছে। পথ মাঝে কতবার পড়ে যাচ্ছে, কতবার উঠছে, আর মনে মনে বলছে, দয়াময় তুমি কৃপা করো, দয়াময় আজকের রজনীটা যেন আমার কাছে সুরজনী হয়। এই রজনীকালে আমি যেন তোমার চরণ পাই, দয়াময়। চলে গেলেন নবদ্বীপে নদিয়ায়। সেখানে মহাপ্রভুর চরণ পেলেন বটে, কিন্তু মহাপ্রভুর সঙ্গ পেল না রে। অন্তরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে চলে গেলেন ওড়িশায় পরিধাম। সেখানে জগন্নাথ মন্দিরে 56 প্রকার ভোগ হয়। সেই স্থানে প্রত্যেকটা দিন ভিক্ষা করে, দিনের বেলা ভিক্ষা করে আর রাত্রিবেলা কৃষ্ণ নাম করে। এভাবে চলে যাচ্ছে বেশ কিছুদিন। একদিন মহাপ্রভু মনে মনে ভাবলেন, এই রঘুনাথ দাস আমার পরম ভক্ত, আমার ভক্তকে আর আমি কষ্ট দিতে পারবো না। এবার ভক্তকে আমার উদ্ধার করতে হবে। তা ভক্তকে উদ্ধার করতে গেলে সর্বপ্রথম আমাকে ভক্তকে পরীক্ষা করতে হবে, এটি আমার আসল ভক্ত নাকি নকল ভক্ত। এক ভক্তকে বললেন, ভক্ত যাও গিয়ে ওই রঘুনাথ দাসকে বলে যাও, আজকের পর থেকে সে যদি আমার চরণ পেতে চায়, আজকের পর থেকে সে যেন ভিক্ষা করা ছেড়ে দেয়। যেমন কথা তেমন কাজ। রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলিখানা ফেলে দিলেন। একদিন চলে যাচ্ছে, 2 দিন চলে যাচ্ছে, 3 দিন চলে গেল। রাত্রিবেলা রঘুনাথ দাস বুক ফেটে কান্না করছে শিশুর মতো, দয়াময় আর কত কষ্ট দেবে বলো দয়াময়, আমিও তো মানুষ, আমারও তো ক্ষুধা পায়। তবে
এই জাগতিক জগতের ক্ষুধা নয়। আমি যদি না খেয়ে মরেও যাই তবু আমার দুঃখ নাই, কিন্তু তুমি একবার আমাকে সঙ্গ দাও। উড়িষ্যায় পরিধামে যে 56 প্রকার ভোগ হয়, সেখানে যে ভক্তরা প্রসাদ পেয়ে যে প্রসাদটা বেঁচে যায়, ওই প্রসাদটা ফেলে দেয়, উচ্ছিষ্ট ফেলে দেয়। সে প্রসাদটা বেন দিয়ে ভাসতে ভাসতে চলে আসে একটা নদীতে। ও মা, আর ওই নদীতে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 5-6 দিন। আচ্ছা মা, 5-6 দিনের প্রসাদ কি ভালো থাকবে গো মা? নষ্ট হয়ে যাবে। ওই ওপরে রঘুনাথ দাস রাজার ছেলে হইও ওপরে কর পেতে বসে আছে। যদি 2-1টা পড়ছে, ওই 2-1টা জলে কোনো মতন ধৌত করে সবে মাত্র বদনে দিতে যাবে, এমন সময় মহাপ্রভু কোত্থেকে এসে রঘুনাথ দাসের হস্ত ধরে দড়াই ধরেছে। তুমি প্রত্যেক দিন আমায় প্রসাদ দাও, নিবেদন করে রঘুনাথ, কিন্তু আজকে যে তুমি প্রসাদটা সেবা করছো, এই প্রসাদ তো নিবেদিত নয় রঘুনাথ। ও রঘুনাথ, তবে কি তুমি আমায় আর ভালোবাসো না? তুমি কি আমাকে আর ভালোবাসো না রঘুনাথ? তুমি আজকে প্রসাদ সেবা করছো আমার চরণে নিবেদন না করে। রঘুনাথ ডেকে বলল, এসেছো দয়াময়। জানো দয়াময়, জানো বন্ধু, আমি না তোমায় বড্ড ভালোবাসি গো। তোমায় আমি খুবই ভালোবাসি। তোমাকে এঠো প্রসাদ, এই প্রসাদ দিই নাই কেন জানো? এই প্রসাদ তো নষ্ট হয়ে গেছে। এই প্রসাদ তো ভালো প্রসাদ নয় রঘুনাথ। একটি প্রসাদ যখন আমার চরণে নিবেদন করা হয়, তখন সেটা শুধুই প্রসাদ হয়। আর একটি প্রসাদ যখন আমার চরণে নিবেদন করে ভক্ত সেবা করে, তখন সেটার প্রসাদ থাকে না, সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয়ে রঘুনাথ, তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, ওই প্রসাদটা আমায় দাও রঘুনাথ। প্রভু গো, আমি জেনে শুনে তোমায় এই প্রসাদ দিতে পারবো না। রঘুনাথ, তুমি যদি এই প্রসাদ আমাকে দাও, তবে তুমি আমার সঙ্গ পাবে। আর এই প্রসাদ যদি আমাকে না দাও, এই জন্মে কখনো কোনো দিনের তরে তুমি আমার সঙ্গ পাবে না। বলো তুমি কি চাও? কিছুক্ষণ ভেবে, আসতে মা, কিছুক্ষণ ভেবে রঘুনাথ দাস বললেন, দয়াময়, প্রয়োজন নেই তোমার সঙ্গে। এ জন্মে তোমার সঙ্গই আমি নাই বা পেলাম, কিন্তু পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, জন্ম থাকে
চরণে এই মিনতি, ওগো দয়াময়, সেই জনমে তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার ভক্তির সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে তোমার ওই চরণে এই মিনতি, তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে আমার এই মিনতি, শুধু এ জন্মে নয় জনমে জন্মে তোমার ওই চরণে এই মিনতি, জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণে এই মিনতি, দুই জন্মে নয় জন্মে জন্মে, চরণে মিনতি, জন্মে জন্মে জন্মে, তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না হে। রঘুনাথ, তুমি হয়তো জানো না, যে জন করি আমার আশ আমি করি তার সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসের দাস। রঘুনাথ, আমি তোমায় পরীক্ষা করলাম, তুমি তো আমার সঙ্গ পাবেই, তার সঙ্গে আজ থেকে তোমায় 6 গোস্বামীর 1 গোস্বামী করে দিই। আমাদের যে 6 জন গোসাই আছে, সেই 6 গোস্বামীর 1 গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসাবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান
শব্দগান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে, নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।